আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও ছোট্ট একটি রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপি মলাই মাছের টক ঝাল। আর এর জন্য আমি আগে থেকে মলাই মাছ কুটে সুন্দর করে ধুয়ে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো একটু ভেজে নিব। আর মলাই মাছের মাথা আমি রাখি না, অনেক সময় তেতো লাগে। যদি আপনাদের ভালো লাগে তা রাখতে পারেন। এখন হালকা করে একটু ভেজে নেব। ভেজে ভাজা হয়ে গেছে, এখন তুলে আর এই তেলের মধ্যে আমি অল্প করে আবার একটু তেল দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তারপরে এগুলো একটু নেড়েচে দিয়ে দেবো আর রসুন বাটা। আবারও একটু ভেজে নেব রসুনটাকে, যেন কাঁচা ভাবটা চলে যায়। তারপরে অ্যাড করে দেবো গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে আবারও একটু ভালো করে নেড়ে দিব, ভেজে নিব। তারপরে অ্যাড করে দিব একটু সামান্য কষানোর জন্য পানি। যে কোনো রান্নায় একটু ভালো করে কষানো হলে তাহলে খেতে ভালো লাগে, টেস্ট হয় অনেক। এর জন্য এর সাথে আবারও একটু পানি অ্যাড করে দিলাম আমি কষানোর জন্য। তারপরে যখন পানিটা শুকিয়ে উপরে তেলটা ভেসে উঠবে তখন অ্যাড করে দিব কেটে রেখেছি 3-4টা টমেটো, আমি আগে থেকে কেটে রেখেছি, এগুলি অ্যাড করে দিলাম। এগুলি একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিব। 5 মিনিটের মাঝে আমি কিন্তু একটু চেক করব যেন প্যানে না লেগে যায়। তারপর আবার 5 মিনিট পরে ফিরে এসে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে এর সাথে অ্যাড করে দেব আমি 3টা কাঁচা আমের টুকরা আর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এগুলি আবারও একটু নেড়ে চেড়ে দিব। কে কোথা থেকে দেখছেন জানি না, কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখন আবার একটু নেড়ে চেড়ে এর সাথে অ্যাড করে দেব রান্নার জন্য পানি। এই তরকারিটা একটু ঝোল ঝোলই থাকবে। মলাই মাছের ঝাল টকটা একটু ঝোল থাকলে খেতে অনেক ভালো লাগে, একটু ঝোলিয়ে রাখবো। আপনাদের মন চাইলে একটু শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমি ঝোলি রাখি একটু। এই তরকারিটার মধ্যে আবারও 5 মিনিটের জন্য ডেকে দিলাম। এখন এর সাথে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো অ্যাড করে এখন আর কিন্তু ঢাকা দিব না। একটু ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা বলক যখন আসবে, একটু ঝোল থাকবে, তখন এর সাথে অ্যাড করে দিব ধনেপাতা কুচি অ্যাড করে তারপর আমি সার্ভ করব। আপনাদের ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন, অনেক 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 ভালো থাকেন আপনারা, আমি দোয়া করি। তাই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাইকে।